নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব খাবারে সমানে চুল পড়ছে, তো জেনে নিন মহাবিশ্ব আপনাকে কি ইঙ্গিত দিচ্ছে। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার পিছনে লুকিয়ে থাকতে পারে গভীর আধ্যাত্মিক অর্থ। আপনি কি খেয়াল করেছেন যে খাবারের মধ্যে বারবার চুল পড়ছে? এটি কি কেবল একটি সাধারণ দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে মহাবিশ্বের কোনো গুপ্ত সংকেত? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খাবারের মধ্যে চুল পড়ার পেছনের আধ্যাত্মিক কারণ ও এর থেকে মুক্তির উপায়। এই ইঙ্গিত মহাবিশ্ব আপনাকে কি বলতে চাইছে সেটি জানলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং জেনে নিন এই রহস্যের গোপন অর্থ। খাবারে চুল পড়ার পিছনে আধ্যাত্মিক কারণ এখন আমরা আলোচনা করব। যদি আপনি দেখেন যে প্রতিদিনের খাবারে বা রান্নার সময় চুল পড়ছে, তবে এটি শুধুমাত্র অগোছলো অবস্থা নয়, বরং এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত। মহাবিশ্ব আমাদের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে। চুল পড়া একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে, যা আপনাকে জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে চাইছে। চলুন দেখে নিই খাবারে চুল পড়ার পেছনের আধ্যাত্মিক কারণগুলি কী। খাবারে চুল পড়া অনেক সময় নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত বহন করে। যদি আপনার বাড়িতে কারো কুদৃষ্টি বা নজর লেগে থাকে, তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় শত্রুতা, হিংসা বা ঈর্ষা থেকে আসা নেতিবাচক শক্তির কারণে আপনার খাবারে চুল পড়তে পারে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি নির্দেশ করে যে আপনার আশেপাশে কোনো খারাপ শক্তি বা অশুভ আত্মা সক্রিয় রয়েছে। এর থেকে সমাধানেরও উপায় আছে। প্রতিদিন বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। কালো তিল ও লবঙ্গ দিয়ে সন্ধ্যায় ধূপ জ্বালান। শনিবার দিনে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো করুন। মহাবিশ্ব অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত সম্পর্কে ইঙ্গিত দেয়। খাবারে চুল পড়া বোঝাতে পারে যে আপনি জীবনের কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এটি সতর্কতার সংকেত হতে পারে, যা আপনাকে জানাতে চাইছে যে আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হচ্ছেন। এটি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। এর থেকে সমাধানের কি উপায় জেনে নিয়ে চলুন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন। মনোসংযোগ বাড়াতে ওম মন্ত্র জপ করুন। মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন। খাবারে চুল পড়া অনেক সময় নজর লাগা বা টোটকার প্রভাবের ইঙ্গিত দেয়। অনেক সময় কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হলে বা কোনো নেতিবাচক টোটকা করলে খাবারে চুল পড়তে পারে। এটি মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে যে আপনাকে রক্ষা করার জন্য সতর্ক হওয়া দরকার। এর থেকে মুক্তির উপায় কি? প্রতি শনিবার সরিষার তেল ও কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান। 5টি লবঙ্গ ও 1 টুকরো রক্ত চন্দন একটি লাল কাপড়ে বেঁধে দরজার উপরে রেখে দিন। লেবু ও নুন ব্যবহার করে নিজের উপর থেকে নজর কাটান। 4 নম্বর এবার জানব খাবারে চুল পড়া পূর্বজ বা পিতৃদোষের সংকেত হতে পারে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, পূর্বপুরুষদের অসন্তুষ্টি থাকলে এটি খাবারে চুল পড়ার মাধ্যমে প্রকাশ পেতে পারে। এটি বোঝাতে পারে যে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট নয় এবং তারা আপনার কাছে কিছু কাজ সম্পন্ন করার ইঙ্গিত দিচ্ছে। এর থেকে সমাধানের উপায়ও আছে। প্রতি অমাবস্যা তিথিতে গরুকে খাবার দিন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন। প্রতি শনিবার
কালো তিল ও সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান। খাবারে চুল পড়া কর্মফল বা শনির দোষের কারণেও ঘটতে পারে, কিন্তু যদি আপনি কোনো ভুল কাজ করে থাকেন বা কর্মফলের প্রভাব পড়ে থাকে, তবে এই ধরনের সংকেত মহাবিশ্ব আপনাকে দিতে পারে। শনির অশুভ প্রভাবে বাড়ির পরিবেশ নেগেটিভ হয়ে গেলে খাবারে চুল পড়ার ঘটনা বাড়তে পারে। এর থেকে সমাধানের উপায়, প্রতি শনিবার কালী মন্দিরে কালো তিল ও সরিষার তেল নিবেদন করুন, হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালে বাড়ির প্রধান দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিন। খাবারে চুল পড়া দূর করার উপায় এবার আমরা জানব। আপনি যদি খাবারে চুল পড়া বন্ধ করতে চান এবং নেতিবাচক শক্তি দূর করতে চান, তাহলে এই উপায়গুলি অবলম্বন করুন। প্রতিদিন বাড়ির প্রধান দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিন। লবঙ্গ, নিম পাতা ও ধূপ একসঙ্গে জ্বালান এবং পুরো বাড়ি ঘুরে ধোঁয়া দিন। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। কালো তিল ও সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো করুন। খাবারে চুল পড়া শুধুমাত্র দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা নয়, বরং এটি মহাবিশ্ব থেকে আসা একটি শক্তিশালী বার্তা। মহাবিশ্ব সবসময় আমাদের কল্যাণ চায়, তাই এর সংকেতগুলি মনোযোগ সহকারে গ্রহণ করা অত্যন্ত জরুরি। যদি আপনি লক্ষ্য করেন যে বারবার খাবারে চুল পড়ছে, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি হতে পারে আপনার জীবনে আসন্ন বিপদ, নেতিবাচক শক্তির উপস্থিতি অথবা পূর্বপুরুষদের অসন্তুষ্টির ইঙ্গিত। এই সংকেত বোঝার মাধ্যমে আপনি আপনার জীবনে বিরাজমান নেতিবাচক শক্তিকে দূর করতে পারবেন এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারবেন। আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে, যখন মহাবিশ্ব আপনাকে বার্তা দেয়, তখন সেটিকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত। খাবারে চুল পড়া মানে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় উপস্থিত হয়েছে। এটি এমনও বোঝাতে পারে যে আপনার জীবনযাত্রা, সিদ্ধান্ত বা কর্মপন্থায় কোথাও সমস্যা রয়েছে, যা সংশোধন করা প্রয়োজন। মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিয়ে সতর্ক করছে যাতে আপনি সঠিক পথে ফিরে আসতে পারেন। যদি এটি নেতিবাচক শক্তির কারণে ঘটে থাকে, তাহলে গঙ্গা জল ছিটানো, ধূপ জ্বালানো এবং হনুমান চালিসা পাঠের মাধ্যমে আপনি নেতিবাচক শক্তিকে দুর্বল করতে পারেন। যদি এটি কর্মফলের প্রভাব হয়, তাহলে শনিদেবের পুজো, কালো তিল ও সরিষার তেল নিবেদন এবং পিতৃপুরুষদের তর্পণ করলে সমস্যার সমাধান হবে। যদি এটি শত্রুর টোটকা বা নজর লাগার ফল হয়, তাহলে লবঙ্গ, নিম পাতা ও লাল সুতো ব্যবহার করে তা দূর করা সম্ভব। যদি এটি মহাবিশ্বের সতর্ক সংকেত হয়, তাহলে নিজের সিদ্ধান্ত এবং জীবনধারা পর্যালোচনা করে সঠিক পদক্ষেপ নিতে হবে। নেতিবাচক শক্তি এবং কর্মফলের বাধা দূর করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি অবশ্যম্ভাবী। আপনার জীবনে যদি এই ধরনের সংকেত বা সমস্যা দেখা দেয়, তাহলে আজই এই উপায়গুলি মেনে চলুন। মহাবিশ্ব আপনার পাশে রয়েছে। আপনাকে কেবল বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শনিদেব। মহাবিশ্বের আশীর্বাদ আপনার সাথে থাকুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আধ্যাত্মিক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।